আমি এখন রান্না করব সিলভার কাপ মাছ ভুনা করব। আজকে অবশ্য সিলভার কাপ আর শোল মাছ আনা হয়েছে। তো শোল মাছ যেহেতু বাসার সবাই খায় না, তো আমরা আজকে রান্না করব সিলভার কাপ মাছ। এই মাছটা একদম তাজা ছিল, নোট ছিল, আসলে কাছাকাছি কোথাও থেকে হয়তো ধরে নিয়ে আসছে। একবার আমার শ্বশুরবাড়িতে বেশ অনেক বছর আগের কথা, মিনিমাম 10-12 বছর আগের কথা, বড় একটা সিলভার কাপ মাছ আনা হয়েছিল। তারপরে ওটা ভুনা করেছিলাম, আমি নিজের হাতে রান্না করেছি। ওটার মানে এত স্বাদ লেগেছে, ওই স্বাদটা আমার আজও মুখে লেগে আছে। আর মাছটা বেশ বড় ছিল। এমনি নর্মালি বাড়িতে গেলে মাঝে মাঝে পুকুর থেকে মাছ তুলে খাওয়া হয়, কিন্তু ওই মাছটা আমার এত ভালো লেগেছে। তো আজকেও এই সিলভার কাপ মাছটা আমরা অনেক বছর পরই আনলাম মনে হচ্ছে। মাছটা খুব তাজা ছিল আর মোটামুটি বড়, খুব বেশি বড়ও না। তো এই মাছটাও বেশ মজার ছিল, তাজা। তো আসলে তাজা যে কোনো মাছের স্বাদ ভালো লাগে। আর সিলভার কাপ মাছ কিন্তু গভীর পানির মাছ। এই মাছ অল্প পানিতে বা ময়লা পানিতে ময়লা খেয়ে এরা বাঁচে না। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম। আর সিলভার কাপ মাছ, কাতল মাছ, এরা পরিষ্কার স্বচ্ছ পানি এবং গভীর পানি দরকার হয় এদের বেঁচে থাকতে। এজন্য এই মাছ থেকে কখনোই, এটা যদিও চাষ করে পুকুরে, কিন্তু ওইভাবে গভীর পুকুর এবং স্বচ্ছ পানি, ভালো ফুড এছাড়া ওরা সারভাইভ করতে পারে না, ওরা মারা যায়। অনেক সময় দেখবেন গ্রামে পুকুরে অনেকে এই মাছ চাষ করে, তো যদি পুকুরের পানি শুকিয়ে যায়, কাদা কাদা হয়ে যায়, ঘোলা হয়ে যায় পানি, সেই পানিতে এই মাছগুলো মরে আপনা আপনি ভেসে ওঠে। তো এই কাতল মাছ, সিলভার কাপ মাছ, এগুলো থেকে কখনোই, বা অন্যান্য মাছ থেকে কেমন একটু গন্ধ আসতে চায়, চাষের মাছ যেগুলো বলা হয়, এই সিলভার কাপ মাছ থেকে তেমন ওরকম হয় না, ভালো লাগে। তো যাই হোক, আমি আজকে সিলভার কাপ মাছটাই রান্না করব। সিলভার কার্প, আমরা নর্মালি সবাই বলি সিলভার কাপ। আঞ্চলিকতা এবং নিজের ভাবে কথা বলার মধ্যে একটা অন্যরকম আরাম বোধ আছে। জাহিদ হাসানের একটা নাটকে দেখেছিলাম, তিনি আমার খুবই প্রিয় একজন অভিনেতা। জাহিদ হাসান, তৌকির আহমেদ, আজিজুল হাকিম, এ ধরনের 90 দশকের যে টিভি সিরিয়ালের নায়ক এবং নায়িকাগণ, শমিকা আচার, বিপাশা হায়াত, আফসানা মিমি, বা এখন অপি করিম, এই মুহূর্তে অনেকের নাম মনে আসছে না, কিন্তু তাদের নাটকগুলো বা তাদের কথা খুব ভালো লাগে। তো জাহিদ হাসান একটা নাটকে বলেছিলেন যে আঞ্চলিকভাবে বা নিজের ভাষায় যদি নিজেরভাবে স্বাচ্ছন্দ্যে ভাষা ব্যক্ত করা না যায়, জোর করে শুদ্ধ কথা বলতে গেলে জিহ্বায় এবং দাঁতে বা তালুতে ব্যথা লাগে। নাটকটা খুব হাসির ছিল, পুরান ঢাকার একটা ভাষা তিনি ইউজ করতেন। তো ওই নাটকটা দেখলে আসলে খুবই হাসি পেত এবং ভালো লাগতো। ওই নাটকটা সম্ভবত তিশা ওনার সহ অভিনেত্রী ছিলেন। তো যাই হোক, আমার রান্না চলছে। প্রথমে মাছ একটু ভেজে নিলাম, এরপরে মশলা কষিয়ে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, এরপরে মাছ দিয়ে দেব। আজকে আমি আসলে আমার শৈশব থেকে এ পর্যন্ত স্মৃতিমধুর সুন্দর সুন্দর অনেক অভিজ্ঞতা আছে, ছোট ছোট, যেগুলো আমাকে আনন্দ দেয়, আমার ভালো লাগে। আমার বাচ্চারা যখন ছোট ছিল, ওদেরকে আমি আমার ছোটোবেলার স্মৃতি শোনাতাম, গল্প শোনাতাম, আর ওরা এগুলো শুনতে খুবই মজা পেত এবং বারবার বলতো, আম্মু তোমার ছোটোবেলার গল্প বলো, ছোটোবেলার গল্প বলো। ওরা দুজন দুই পাশে শুতো, আমি মধ্যে, দিনের বেলায়, বিকালে বা যখন সময় হতো সন্ধ্যার দিকে, তখন তো বিভিন্ন সময় বিভিন্ন গল্প বলতাম এবং ওরা সেই গল্পগুলোকে খুব এনজয় করতো। ওরা খুব খুশি হতো যে ওদের জীবনে এই ধরনের গল্পগুলো নাই, বা ওরা আমি যে শৈশবটা কাটিয়েছি সেই শৈশবটা ওরা পায়নি। ওরা শহরে বড় হয়েছে, ঢাকা শহরের মতো একটা বিজি
সিটিতে ওরা থেকেছে, বড় হয়েছে। আমার মেয়ের জন্মই হয়েছে ঢাকায়, আর ছেলে পটুয়াখালীতে জন্ম হলেও শুধু জন্মের পরে 3 মাস ছিল। এরপরে সে আবার ঢাকায় তাদের বেড়ে ওঠা। তো ওরা তো ওইভাবে গ্রামীণ যে শৈশব, আমরাও অবশ্য জেলা শহরগুলিতে ছিলাম। আমি সারা জীবন বাড়িতে থাকিনি। আমার বাবা বিভিন্ন জেলায় চাকরি করেছে, সেই সুবাদে তার সঙ্গে আমরা বিভিন্ন জেলায় থেকেছি। যে ছোট শহরগুলো যেমন হয়, ওখানেও গ্রামীণ পরিবেশ, অন্যরকম সুন্দর পরিবেশ ছিল। তো আজকে আমি মাছের মধ্যে দিয়েছি বরবটি। এটা আমার দাদির কাছ থেকে শেখা। আমার দাদিকে দেখতাম এই মাছ ভুনা করলে তার মধ্যে সে গাছ থেকে একটা লাউ পাতা ছিঁড়ে এনে একটা বা দুইটা পাতা, বেশি দিত না, পাশে দিয়ে দিত, বা বরবটি এরকম একটা দুইটা বরবটি পাশে দিয়ে দিত। তিনি অবশ্য ভেঙে ছোট করে দিতেন, আমি দিয়েছি আস্ত। আজকে আমি ওটা দিচ্ছিলাম, আর আমার দাদির কথা খুব মনে পড়ছিল। আমার দাদির রান্নাবান্না অসম্ভব মজার, অসম্ভব ভালো লাগতো। তো এই মাছ রান্না করলাম, এরপরে বেগুন ভাজছি। বেগুনটা আমি ছুরি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটেছি, কিন্তু বেগুনটা বেসুরুত হয়ে গিয়েছে, কাটাটা সুন্দর হয়নি। তবে ভাজার পরে খেতে খুবই মজা হয়েছে। আসলে আমি এই রান্নার ভিডিওগুলো আপনাদের সামনে আনি শুধু গল্প করার জন্য। ভালো থাকবেন সবাই।